সালাম আলাইকুম। রেজওয়ান কি আজকে ইয়াতে নাকি? দু- দোকানে দোকানে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি আলোচনা শুরু করি। সবাই মিউট করো, মিউট। জামিয়া শাইখ জাকারিয়ার মাক্তাবায় কয়জন আছেন? আচ্ছা ঠিক আছে। জুবায়ের কি আসছে? জুবায়ের, জুবায়েরের চেহারাটা একটু দেখাও। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আলোচনা আজকে শুরু করতেছি। আমাদের গতকালকের আলোচনা যেখানে যা ঠিক ছিল, ভাবছিলাম যে শেষ করে দেব কিন্তু পারলাম না। তো এটা আজকে ইনশাল্লাহ আমরা একটু শেষ করি। দেখুন যে উলুমুল হাদিস পড়ার যে 20টা ফায়দা, এই 20টা ফায়দার মধ্যে 19 নাম্বার যে ফায়দাটা সেটা হলো শায়েখ থেকে রেওয়ায়াত করতে গিয়ে, এই দরজাটা চাপা দেন তো। শায়েখ থেকে রেওয়ায়াত করতে গিয়ে যখন দুই ছাত্রের মাঝে একতলাফ হয়, তখন যে ছাত্র উক্ত শায়েখের সোহবত তুলনামূলক বেশি লাভ করেছে তার রেওয়ায়াত সাধারণত প্রাধান্য পায়। এই বিষয়টি তালেব ইলম যতই দেখে, তার মধ্যে সুহবাতুশ শাইখ তথা উস্তাদ ও বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যের গুরুত্ব ততই বাড়তে থাকে। উস্তাদ ও বিজ্ঞ ব্যক্তিদের নিবিড় সান্নিধ্যে তালেব ইলমের ইলমি ও আমলি জিন্দিগির উন্নতির জন্য অত্যন্ত অপরিহার্য। এখানে একটা বিষয় সবাই ভালোভাবে বোঝা দরকার, এটা উলুমুল হাদিসে খুব কাজে লাগে। যারা ভবিষ্যতে উলুমুল হাদিস পড়বেন তাদের জন্য একটা বিষয় এটা খুবই কাজে লাগবে। সেটা হলো যে যারা তাদিলের ইমামগণ, যেমন ধরেন ইয়াহইয়া ইবনে মাইন, আলী ইবনুল মাদিনী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, আবু হাতেম রাজি, আবু জুরা রাজি, তারা সবাই কিন্তু জরা তাদিলের ইমাম ছিলেন। এখন ধরেন ইয়াহইয়া ইবনে মাইনের অনেক শাগিদ আছে। অনেক শাগিদের মধ্যে আব্বাস আর দুরি আছে, একজন আব্বাস দুরি আছে। এরপরে আপনার ধরেন আলী ইবনুল মাদিনী, ওনার ছাত্র আছে ইমাম বুখারী, আহমদ ইবনে হাম্বল। জরা তাদিলে ওনার মাসারাগুলা, জরা তাদিলের ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল যেসব বক্তব্য দিচ্ছেন এগুলাকে ইমাম আবু দাউদ, আহমদ ইবনে হাম্বলের শাগরিদ ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, উনি এগুলাকে জমা করছেন, নাম দিয়েছেন মাসাইলে আহমদ। তো এইভাবে জরা তাদিলের ইমামদের যে বক্তব্যগুলো আছে মুহাদ্দিসিনে কেরামের ব্যাপারে বা রাবিদের ব্যাপারে, অনেক কিতাব আছে জরা তাদিলের ইমামদের, যেমন তারিখুদ্দুরি। তো তারিখুদ্দুরি মানে তারিখ ইবনে মাইন লিল আব্বাস আদ-দুরি। ইবনে মাইন যে সমস্ত বক্তব্য দিয়েছেন রাবিদের সম্পর্কে, এগুলাকে একসাথে জমা করছেন তারই ছাত্র আব্বাস আদ-দুরি। এখন ইবনে মাইনের শাগরিদের তো অভাব নাই, প্রচুর পরিমাণ শাগরিদ। এখন মনে করেন ইবনে মাইন একজন রাবির ব্যাপারে বলতেছে যে লা বাসা বিহি, লা বাসা বিহি, তার মধ্যে কোনো প্রবলেম নাই, রাবি ঠিক আছে। আরেক জায়গায় আছে ধরেন যে জয়ীফুন বলছে, কি বলছে? জয়ীফুন, রাবিটা হলো দুর্বল। এখন প্রশ্ন হইল যে এখানে কার বক্তব্যটা গ্রহণ করা হবে? যে ইবনে মাইন থেকে আব্বাস আর দুরি বলতেছে লা বাসা বিহি, কোনো প্রবলেম নাই এই রাবির ব্যাপারে। আর অন্যান্য যারা আছেন তার তার মনে করেন যে আরো শাগরিদরা আছে, তারা বলতেছে যে এটা হলো জয়ীফ। এখন একটা বিষয় হলো যদি জমহুর হয় এখানে, যে জমহুর বলতেছে লা বাসা বিহি, দুই একজন শাগরিদ বলতেছে যে না জয়ীফুন, মানে ইবনে মাইনের একাধিক শাগরিদ, মানে সংখ্যাগরিষ্ঠ শাগরিদ বলতেছে যে রাবিটার ব্যাপারে কোনো প্রবলেম নাই। আর একজন বা দুইজন শাগরিদ বা অল্প কয়েকজন শাগরিদ বলতেছে যে না রাবিটার মধ্যে প্রবলেম আছে, ইবনে মাইন বলছেন এটা জয়ীফ। তো ইবনে মাইনের বক্তব্য তার শাগরিদরা দুই রকম বক্তব্য দিচ্ছে। এখন এই ক্ষেত্রে তো একটা উসুল ঠিক আছে যে জমহুরের বক্তব্যটা সাধারণত গ্রহণ করা হবে, সাধারণত জমহুরের বক্তব্য গ্রহণ করা হবে। কিন্তু যদি আমরা এরকম বিরাট ধরনের ফরাক না পাই, মনে করেন দুই শাগরিদের মধ্যে একতলাফ হয়েছে, ইবনে মাইনের শাগরিদ দুইজন, মানে অনেক শাগরিদের মধ্যে দুইজন শাগরিদের মধ্যে একতলাফ হয়েছে,
একজন আব্বাস আদ-দুরি, আরেকজন অন্য আরেকজন কোন একজন ছাত্র ধরেন ইয়া হয়েছে। এখন আব্বাস আদ-দুরি বলতেছে লা বাসা বিহি, আর অন্য একজন শাগরিদ বলতেছে যে না, ইয়াহইয়া ইবনে মাইন থেকে আমি শুনছি উনি হলেন জয়ীফ। এখন এখানে কার বক্তব্যটা গ্রহণ করা হবে? তো এখানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, সাধারণ কায়দা যেটা, মুহাদ্দিসিনে কেরাম বলছেন আব্বাস আদ-দুরির বক্তব্য গ্রহণ করা হবে, কারণ আব্বাস আদ-দুরি ইয়াহইয়া ইবনে মাইনের খুবই মানে মানে তবিলুল মুলাজামা ছিলেন এবং ওনার খুব কাছের ব্যক্তি ছিলেন। সেজন্য সুহবাতুশ শাইখের ভিত্তিতে, তবিলুল মুলাজামার ভিত্তিতে সার্বক্ষণিক ইয়াহইয়া ইবনে মাইনের কাছে থাকার কারণে এখানে আব্বাস আদ-দুরির বক্তব্যটা অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে এটার দ্বারা কি বোঝা যায় যে সুহবাতুশ শাইখের কি আছে, অবশ্যই একটা গুরুত্ব আছে। যেমন মনে করেন শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, তো বাংলাদেশের শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ সম্পর্কে মাওলানা আব্দুল মালেক সাহেব যে পরিমাণ জানেন, যে পরিমাণ ওনার কাছ থেকে ইস্তেফাদা করছেন, আর কেউ এই পরিমাণ ইস্তেফাদা করতে পারে নাই। তাই শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার থেকে যদি কোনো কৌলের ব্যাপারে ইখতিলাফ হয় আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে, তাহলে কিন্তু মাওলানা আব্দুল মালেক সাহেবের বক্তব্যটাকে মানুষ কি দিবে, প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। কারণ উনি শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার কাছে প্রায় 2 বছর বা এর চেয়েও বেশি সময় কি ছিলেন, ওইখানে ছিলেন। এবং শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর কাছে যখন যাবেন, মাওলানা আব্দুল মালেক সাহেব যাবেন, তখন জামিয়া রহমানিয়ার একজন মুহাদ্দিস ওনাকে বলছিলেন যে আব্দুল মালেক, শেখ আব্দুল ফাত্তাহকে সুকো, আব্দুল ফাত্তাহকে সুকো, আব্দুল ফাত্তাহকে সুকো, মানে আব্দুল ফাত্তাহ থেকে গ্রান নাও, আব্দুল ফাত্তাহ থেকে গ্রান নাও, আব্দুল ফাত্তাহ থেকে গ্রান নাও। তো এভাবে উনি কি করছেন, শেখ আব্দুল ফাত্তাহ থেকে ঠিকই সেই গ্রানটা নিছেন। তাহলে উলুমুল হাদিসের একজন তালেব ইলম যখন এই বিষয়গুলো দেখবে, তখন তার মনের ভিতরে অজান্তেই তৈরি হবে যে না, সুহবাতুশ শাইখ, মুলাজামাতুত তাবিলা, এটা খুবই দরকার আছে। আমি যদি আমার ব্যক্তিত্বকে কি করতে চাই, গঠন করতে চাই। এটা উলুমুল হাদিসের 19 নম্বর ফায়দা। এবার আসেন আমরা সলফের জীবনী থেকে এই বিষয়টা একটু লক্ষ্য করি, একবারে সোনালী যুগ থেকে যদি একটু লক্ষ্য করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছাত্রদের যারা ইলম তলব করতেন তারা 3 ভাগে বিভক্ত ছিলেন। এক প্রকার ছাত্র, আমার এই বক্তব্যটা আছে হলো তোমরা ভালোভাবে পাইবা যে ছাত্রদের এই 3 ক্যাটাগরির ভাগটা খুব সুন্দরভাবে করছেন। আসলাফ কি তালিব ইলমানা জিন্দেগি, আসলাফ কি তালিব ইলমানা জিন্দেগি, এই কিতাবের বাংলা অনুবাদেও বের হয়েছে, আসলাফদের ছাত্র জীবন, আসলাফদের ছাত্র জীবন। তো এইখানে মোটামুটি খুব সুন্দর আলোচনা, পড়ার মতো একটা কিতাব। যারা তালেব ইলম আসো অবশ্যই পড়বা, এই কিতাবটা পড়লে খুব ভালো লাগবে, তোমাদের অনেক শখ যোগ তৈরি হবে। তো ওইখানে আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইলম শিখতেন তারা 3 ভাগে বিভক্ত ছিলেন। এক প্রকার তো হলো যারা পালা বন্টন করতেন, মনে করো যে একই জায়গায় কাজ করতেন, তো বলতেন যে ভাই আজকে তুমি যাও, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শিখে আসো, আজকে আমি কাজ করতেছি। তো উনি আয়েশা ওই তার সাথীকে সবকিছু শোনায় দিতেন যে আজকে রাসূল এই আলোচনা করছে, আর পরের দিন উনি যাইতেন রসুলের কাছে, আর যে ব্যক্তি গতকালকে গিয়েছিল তিনি কাজ করতেন। যেমন আজহার আর আমি, আমরা 2 জন, আমাদের উস্তাদ ধরো আমাদের উস্তাদ সুতারপুরের কোনো একজন উস্তাদের কাছে মনে করে একদিন আজহার যায় আর একদিন আমি যাই, কারণ আমাদের একটা কাজ আছে, এই কাজ ফলায় একসাথে 2 জন কি করা যায় না, যাওয়া যায় না। তো এটা হাদিসে স্পষ্টভাবে আছে, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে তোমরা পাইবা, কুন্না নাতানাওয়াবু, যে আমরা কাজ বন্টন করে নিতাম এলেমের জন্য, একদিন আমি যাইতাম আর একদিন আমার আনসারি ভাই বা অন্য কেউ যাইতো। এটা হলো এক প্রকার ক্যাটাগরির ছাত্র। আরেক প্রকার ক্যাটাগরির ছাত্র, যেটা তোমরা মেশকাত যারা পড়ছো এবং যারা দাওরা পড়বা মুসলিম শরীফের মধ্যে ওইটা পাইবা, যে বিভিন্ন জায়গা থেকে একটি বড় দল বা কোনো একটা গোত্র দল বা বিচ্ছিন্নভাবে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আয়েশা এখানে কিছুদিন থাকতেন, থাকার পরে এরপরে উনি কি করতেন, চলে যেতেন আবার ইলম শিখে। যে ওয়াফদ আব্দুল কাইসের ঘটনা পড়ছো না মেশকাতে, ওয়াফদ আব্দুল কাইসের ঘটনা আছে, বা অনেক দূর থেকে অনেকেই আসছে, আয়েশা কয়েকদিন ইলম শিখে আবার চলে গেছে। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরির ছাত্র। আর তৃতীয় ক্যাটাগরির ছাত্র যেটা, সেটা হলো যারা সার্বক্ষণিক খেয়ে না খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে পড়ে থাকতেন, রাত দিন এখানে সফরে হজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তো এই ক্যাটাগরির ছাত্র ছিলেন যারা আসহাবে সুফার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে ইন্তেকাল, উনাকে তো বলাই হইতো সাহিবুল বিসাদা ওয়ান নালাইন, সাহিবুল বিসাদা ওয়ান নালাইন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ সব উনার কাছে থাকতো, রাসূলের জুতা উনার কাছে থাকতো। তার মানে কি? তার মানে হলো যে রাসূল যখন ঘরে আসে তখন বালিশ লাগে, তো ঘরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ উপস্থিত থাকে, আর যখন বাইরে যায় তখন জুতা লাগে, মানে সফরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আছেন, উপস্থিত আছেন।
এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইলম শিখছেন যে আপনার যখন কুফা শহর 17 হিজরিতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গঠন করেন কুফা শহর, তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন আবদার জানানো হয়েছে। কি আবদার জানানো হয়েছে? যে কুফাবাসীর পক্ষ থেকে যে আমাদের এখানে একজন লোক দেন, আমরা ইলম শিখব। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওইখানে পাঠাইছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী আসারতুকুম বিআবদিল্লাহি আলা নাফসি, আব্দুল্লাহ ইবনে মাসউদের আমার অনেক প্রয়োজন ছিল, কিন্তু তোমাদের খাতিরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফায় পাঠিয়ে দিলাম। এবং ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলছেন যে কুনাইফুন মুলিআ ইলমান ওয়া ফি রিওয়ায়াতিন মুলিআ ফিকহান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এমন একটা মানুষ যার পায়ের চুল থেকে নিয়ে মাথার নখ পর্যন্ত পুরাটাই এলেমে ভরপুর, মানে একটা পাত্র, আর এই পাত্রটার মধ্যে কি রয়েছে? পুরা এলেম ভরপুর রয়েছে। তো এই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা, মানে সুহবতুশ শাইখের ক্ষেত্রে। আর আসহাবে সুফফার মধ্যে যদি তাকাই তাহলে সর্বপ্রথম কার নাম চলে আসে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেয়ে না খেয়ে আসহাবে সুফফার মধ্যে কি থাকতেন? ওইখানে থাকতেন। এটা তো তোমরা সবাই এই ঘটনা জানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণা সহ্য কইরা মৃগী রোগের মতো কাতরাইতেন, কিন্তু তারপরেও উনি কি করতেন? ইলম শিখতেন। বুঝে আসছে কথা? এরপরে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তখন আবু হুরায়রার একজন শাগরিদ ছিলেন নুআইম আল মুজমির। নুআইম আল মুজমির, বারবার এটা হাদিসের কিতাবে আসবে ওনার নাম। আতা নুআইম আল মুজমির আবা হুরায়রা 10 সিনিনা, যে নুআইম আল মুজমির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 10 বছর আইসা কি শিখছেন? মানে ইলম শিখছেন, 10 বছরের সুহবত গ্রহণ করছেন। এবং আমরা ওই সময় যদি আরো লক্ষ্য করি, ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যারা সুহবত প্রাপ্ত ছিলেন, দেখা গেছে যে আগেকার একজন শাইখের সুহবত প্রাপ্ত ভালো একজন শাগরিদ আছে, ওই শাইখের ইন্তেকাল হয়ে গেছে, পরবর্তীতে ওই শাইখের খালাটা কে পূরণ করে? ওই যে তার সুহবত প্রাপ্ত যে শাগরিদ আছে, উনি এটাকে কি করেন? পূরণ করেন। এজন্য দেখা গেছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে দরস দিতেন হাদিসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দরস দিতেন। কারণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে অনেক বেশি, মানে সুন্নাত ব্যাপারে অনেক বেশি সাদৃশ্যতা অবলম্বন করতেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করছেন, তখন বিভিন্ন জায়গায় মানবিক প্রয়োজনের জন্য বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার জন্য বসছেন বা একটু বিশ্রামের জন্য বসছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যখন হজ করছেন, তখন দেখা গেছে রাসূল যে জায়গায় বসছেন উনিও যায় ওই জায়গায় বসছে, যদিও ওনার ইস্তেনজার প্রয়োজন হয় নাই, কিন্তু তারপরেও রাসূলের সাথে সাদৃশ্য রাখার জন্য উনি ওই জায়গাগুলোতে যায় বসছেন। তাই রাসূলের সাথে অধিক মজবুতি ছিল সুন্নাহর ভিত্তিতে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই মদিনা শরীফে হাদিসের দরস দিতেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার 30 বছরের সোহবতপ্রাপ্ত শাগরিদ হযরত নাফে রাহিমাহুল্লাহ উনি মদিনা শরীফে হাদিসের দরস দিতেন। নাফের নাম শুনো না? নাফে মাওলা ইবনে ওমর, বারবার হাদিসের কিতাবে আসে, আর নাফিন মাওলা ইবনে ওমর, উনি হযরত ইবনে ওমরের 30 বছরের সোহবতপ্রাপ্ত শাগরিদ। হ্যাঁ, তো তিনি ওইখানে দরস দিতেন। এরপরে যখন হযরত ইমাম নাফে রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, তখন তারই 10 বছরের সোহবতপ্রাপ্ত শাগরিদ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন? ওইখানে মদিনা শরীফে দরস দিয়েছেন, হাদিসের দরস দিয়েছেন। তো এই যে মুলাজামাতুশ শাইখের একটা কি রয়েছে? গুরুত্ব রয়েছে। এরপরে আমরা যদি তাবেঈনদের যুগে আসি, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে আসি, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান সোহবতে প্রায় 18 বছর ছিলেন। কত বছর? 18 বছর ছিলেন। ওইখানে থেকে উনি কি করছেন? ইলম শিখছেন। এরপরে মিসার ইবনে কিদাম ছিলেন, ওই সময়ের অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন, 153 হিজরিতে ইন্তেকাল। তো ওই সময় মিসার ইবনে কিদামের অবস্থাটা কেমন ছিল? মিসার ইবনে মানে ওই 100 থেকে মানে 150 থেকে 60 70 80 সময়, মানে 200 হিজরির ভিতরে, 150 থেকে 200 হিজরির সময়ে মানুষ যখন কোনো বিষয়ে ইলমি হাদিসের কোনো মাসালায় প্রবলেমের শিকার হইতো, তখন আওয়াজ হইতেছে কার মোবাইলে? মিউট করো, মিউট। আবু রায়হান মনে হয় মিউট হয় নাই। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। আওয়াজ হইতেছে তারপরও কার মোবাইলে যেন। তো যাই হোক, ওই যে 150 হিজরি পর্যন্ত, 150 হিজরি থেকে 200 হিজরি পর্যন্ত ইলমে হাদিসের কোনো মাসালায় যদি মুহাদ্দিসিনে কেরাম প্রবলেমে পড়তেন, দুইজন ব্যক্তির কাছে সমাধানের জন্য যাইতেন। কয়জন কাছে? দুইজনের কাছে। একজন হলেন ইমাম শুবা রাহিমাহুল্লাহ, আর একজন হলেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। ইমাম শুবার ইন্তেকাল 160 হিজরি, ইমাম সুফিয়ান সাউরির ইন্তেকাল 161 হিজরি। বুঝে আসছে?
তো এই দুইজনের কাছে যাইতেন, কিন্তু এই দুইজন যখন কোনো বিষয়ে আটকে যাইতেন তখন তারা বলতেন যে ভাই চলো ইযহাব বিনা ইলাল মিসআর আল মুসহাফ আল মিজান, ভাই চলো আমরা কার কাছে যাই, মিসআর ইবনে কিদামের কাছে যাই। কারণ মিসআর ইবনে কিদামের উপাধি ছিল মিজান, মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লাতে যেরকম ভাবে সঠিকটা মাপা যায়, মিসআর ইবনে কিদামের কাছে গেলেও সেই সঠিক বিষয়টা পাওয়া যায়। অনুরূপভাবে ওনার আরেকটা উপাধি ছিল আল মুসহাফ। মুসহাফ মানে কোরআন শরীফ। তো কোরআন শরীফ কেন, কোরআন শরীফে যেরকম কোনো ভুল হয় না, মিসআর ইবনে কিদামের মানে বক্তব্যের মধ্যেও কি হয় না, কোনো ধরনের ভুল হয় না। বুঝে আসছে? তো তখন তারা যাইতেন মিসআর ইবনে কিদামের কাছে। আর এই মিসআর ইবনে কিদাম যখন আটকে যাইতেন তখন যাইতেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। তো এখান থেকে বোঝা যায় যারা ইমাম আজম আবু হানিফা হাদিস জানে না বলে অভিযোগ করে, তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে মিসআর ইবনে কিদামের মতো এত বড় মাপের মুহাদ্দিস ও কার স্বর্ণাপন্ন হন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্বর্ণাপন্ন হন। আরো আছে, মূল ঘটনায় আমি আসতেছি একটু পরে। এই মিসআর ইবনে কিদাম বলছেন যে তলাবনা মা আবি হানিফা আল হাদিস ফাগালাবানা ওয়া আখাযনা ফি যুহদি ফাবারা আলাইনা ওয়া তলাবনা মাহু আল ফিকহা ফাজা মিনহুমা তারাউনা। ইমাম আজম আবু হানিফার সাথে আমরা প্রতিযোগিতা করছিলাম প্রথমে হাদিস শিকার ক্ষেত্রে, উনি আমাদের থেকে আগায় চলে গেছেন। তলাবনা মা আবি হানিফা আল হাদিস ফাগালাবানা ওয়া আখাযনা ফি যুহদি ফাবারা আলাইনা। আর জুহুদ ওয়ারা তাকওয়ার ব্যাপারে তার সাথে প্রতিযোগিতা করলাম, দেখলাম এখানেও আবু হানিফা আমাদের চেয়ে আগায় আছেন, ওয়ারা তাকওয়ার ক্ষেত্রে আমরা ধার কাছেও নেই। আর ওয়া তলাবনা মাহু আল ফিকহা ফাজা মিনহুমা তারাউনা, তার সাথে ফিক তলব করার জন্য, ফিকের জন্য আমরা কি করছি, মুনাফাসা করছি, মুসাবাকা করছি। এই ক্ষেত্রে আর কি বলবো, এটা তো তোমরা দেখতেই আসো, যে ইমাম আবু হানিফার মাকাম কোন পর্যায়ে আছে। তো সেই মিসআর ইবনে কিদাম এত বড় মাপের মুহাদ্দিস ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে উনি কিভাবে মুলাজামাত করছেন দেখো। যে আসলে তারা তো কাছাকাছি সময়ের ছিলেন, মুআসির ছিলেন। 150 ইন্তেকাল আবু হানিফার, 153 থেকে মিসআর ইবনে কিদামের। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলমি অবস্থা দেখে মিসআর ইবনে কিদাম কয় কি, আরে ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ পাক যে ইলম দান করছে, আমার তো এখানে বসে থাকলে হবে না, বরং আবু হানিফা আমার মুআসির হলেও তার কাছ থেকে আমার ইস্তেফাদা করতে হবে। এজন্য তারিখে বাগদাদ এই ঘটনা উল্লেখ আছে। তারিখে বাগদাদ আল্লামা খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে যে মিসআর ইবনে কিদাম একদিন রাতের বেলায় আসছে ইমাম আজম আবু হানিফার অবস্থা দেখার জন্য। আসা দেখে যে রাতের বেলা দরজ দেয়, এশার নামাজ পড়ে আবার দরজ দেয়। এশার নামাজের পরে উনি তাহাজ্জুদের জন্য দাঁড়াইছেন, এত পরিমাণ দাঁড়াইছেন খালি ফজর পর্যন্ত নামাজই পড়তেছে। এজন্য দুইজন ব্যক্তির বক্তব্য আছে এখানে। ইয়াহইয়া ইবনে কাইয়ুম বলেন যে কানা আবু হানিফা লা ইয়ানামুল লাইল, আবু হানিফা রাহিমাহুল্লাহ রাতের বেলা ঘুমাইতেন না। আরেক বক্তব্যের মধ্যে আছে, সম্ভবত ইয়াহইয়া ইবনে নুসাইর ইবনে হাজাম, উনি বলছেন যে কানা ইউসাম্মা আবু হানিফা আল ওয়াতাদ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে পেরেক বলা হইতো। পেরেক মানে পেরেক যেরকম ভাবে সোজা হয়ে দাঁড়ায় থাকে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা যখন নামাজ পড়ে তখন এইভাবে সোজা হয়ে একেবারে কি করেন, দাঁড়ায় থাকেন। তো এই যে রাতের বেলা নামাজ শেষ হইল, ফজরের পরে উনি একটু রেস্ট নিয়ে আবার দরজ শুরু করছেন। এরপরে একবারে জোহর পর্যন্ত দরজ, জোহরের পরে আবার একটু সময় রেস্ট দিতেন, এরপরে আসর পর্যন্ত কি দরজ, এভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত দরজ। তো এই একদিনের ডিউটি দেখার পরে মিসআর ইবনে কিদাম ভাবছেন যে হয়তো মানে আর রজুল ইয়ানশিতুল লাইল ওয়াল লাইলা, এই ব্যক্তি হয়তো আজকে নাশাত কাজ করছে, হয়তো এটা হয়তো একদিনের কাজ। কিন্তু উনি যখন বারবার এভাবে লুকায় লুকায় দেখতেছেন মসজিদের কোনায় বৈশা বৈশা ইমাম আজম আবু হানিফার মসজিদে, তখন দেখেন যারে ভাই এটা তো ইমাম আজম আবু হানিফার 1-2 দিনের নাশাতের কাজ না, এটা ইমাম আজম আবু হানিফার প্রতিদিনের অভ্যাস। তখন মিসআর ইবনে কিদাম বলছে ওয়াল্লাহি লা আলজামান্নাকা ইলা আন তামুতা ওয়া আমুতা, যে হযরত ইমাম আজম আবু হানিফাকে বলছেন যে হযরত আমি আপনার কাছে আমি আপনাকে এত পরিমাণ মুলাজামাত করব, হয়তো আপনি মরবেন, না হয় আমি মরব, মৃত্যু ছাড়া আমাদেরকে একজন আরেকজন থেকে কি করতে পারবে না, পৃথক করতে পারবে না। এরপরে মিসআর ইবনে কিদাম ইমাম আজম আবু হানিফার কাছে মাথা নত করে বসছেন। এরপরে 153 হিজরিতে মিসআর ইবনে কিদাম ইন্তেকাল করছেন, আর 150 হিজরিতে আবু হানিফা ইন্তেকাল করছেন। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরেও তার উস্তাদের স্মৃতি বিজড়িত মসজিদ এটাকে মিসআর ইবনে কিদাম ছেড়ে যান নাই, উনি এখানেই অবস্থান করছেন ওনার মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য এই ঘটনার রাবি যিনি আছেন উনি বলতেছেন যে আমি 153 হিজরিতে দেখছি আবু হানিফার মসজিদে সেজদারত অবস্থায় মিসআর ইবনে কিদাম ইন্তেকাল করছেন। তা দেখো 3 বছর আগে মানে আবু হানিফা ইন্তেকাল করছেন, তারপরেও যে উস্তাদের স্মৃতি বিজড়িত মসজিদ এটা কি করেন নাই, ছেড়ে যান নাই। আমাদের আকাবিরদের মধ্যে এটা ছিল। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 1323 হিজরিতে ইন্তেকাল করছেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তো 1323 হিজরিতে ইন্তেকাল করছেন। তার শাগরিদ ছিলেন আল্লামা ইয়াহইয়া কান্দলবি রাহিমাহুল্লাহ, মানে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহর আব্বাজান আল্লামা ইয়াহইয়া কান্দলবি রাহিমাহুল্লাহ।
তো ইয়াহিয়া কান্দলবী রাহিমাহুল্লাহ ওনার এন্তেকাল 1334 হিজরিতে, আর ওইদিকে ইয়ার এন্তেকাল গাঙ্গুহির এন্তেকাল 1323 হিজরিতে। তো আরো 10 বছর পরে কি করছেন, এন্তেকাল করছেন ইয়াহিয়া কান্দলবী রাহিমাহুল্লাহ শাগরিদ। তো এই শাগরিদ বলতেছেন যে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পরেও গাঙ্গুহির খানকাতে উনি চলে গেছিলেন যে উস্তাদের স্মৃতি বিজড়িত যে খানকা আছে আমি সেখানে থাকবো। তো এই ছিল আমাদের আকাবিরদের কি মুলাজামাত, হ্যাঁ, আকাবিরদের কি সুহবতের এই ছিল অবস্থা। এরপরে সাখাবী রাহিমাহুল্লাহর ব্যাপারে তো বললামই যে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি যতদিন জীবিত ছিলেন উনি ইবনে হাজারকে ছেড়ে কি করেন নাই, যান নাই। তো তোমাদেরকে এখানে আমি সোহবত প্রাপ্ত যারা উস্তাদের সোহবত গ্রহণ করছেন তাদের কিছু নুসুস আমি তোমাদেরকে শোনাইতেছি, এগুলা উলুমুল হাদিসের ছাত্রদের খুব বেশি মানে কাজে লাগবে। যে মানে আকাবিররা এবং আমাদের নিকট অতীতের আকাবিরদের ক্ষেত্রে এটা আছে। এরপর আব্দুল মালিক সাহেব হুজুরের ইয়া থেকে দেখাবো, তালেবান এলএম পাথিয় থেকে দেখাবো যে সোহবতুশ শাইখের গুরুত্বটা কি পরিমাণ, সোহবতুশ শাইখের গুরুত্বটা কি পরিমাণ। দেখো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনার ব্যাপারে একজন আয়েশা বলছেন ফি মসজিদি কাদা হালকাতুন ইউনাজিরুনা ফিল ফিকহি, ও উস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক মসজিদে অনেক দেখলাম গোলাকৃতি হইয়া বৈশা ফিক চর্চা করতেছে। ইমাম আজম আবু হানিফা বলছেন যে আলাহুম রাসুন, তাদের কি লিডার আছে, তাদের কি নেতা আছে, তাদের কি উস্তাদ আছে? তো জবাবে বলা হয়েছে যে লা, তাদের তো উস্তাদ নাই। আবু হানিফা বলছেন লা ইয়াতাফাক্কাহুনা আবাদা, এরা কখনোই ইলম শিখতে পারবে না। তার মানে ইলম শেখার জন্য অবশ্যই কি লাগবে, উস্তাদ লাগবে। মাওলানা আবু দাহির মিসবাহ সাহেব হুজুর বলছেন ইলমের জন্য সবচেয়ে দুর্বল মাধ্যম হলো কিতাবের পাতা। ইলমের জন্য সবচেয়ে দুর্বল মাধ্যম কি, কিতাবের পাতা। মানে লামাযাবিদের সাথে আমাদের গর্বটা কেন হয়, ও উসুল ছাড়া ইলম শিখছে। যে খান সাহেব হুজুরের কাছে এক ব্যক্তি আসছে, আয়সা বলতেছে যে হুজুর আমি তো মানে মানে হুজুর এক জায়গায় গেছিল বয়ান করার জন্য, রমজানের আগে এক মসজিদের আয়সা বাজার, ওইখানে বয়ান করার জন্য গেছিল। বয়ান করার জন্য গেলে পরে তারাবি 20 রাকাত এই ব্যাপারে হুজুর আলোচনা করছে। তখন এক ব্যক্তি জেন্টলম্যান জেনারেল উনি দাঁড়ায় বলতেছে যে হুজুর হাদিস তো 6টাই, মানে হাদিস 6টা, এই 6 হাদিসের মধ্যে তো কি নাই, তারাবি যে 20 রাকাত এটা নেই। হুজুরকে আপনি বসেন পরে কথা বলেন। হ্যাঁ নাকি একটু পরে লাভ দিয়ে দাঁড়ায় হুজুর হাদিস তো 6টাই, এই 6টার মধ্যে তো এটা নেই। আরে খান সাহেব হুজুর হয়েছে বিরক্ত, লাস্টে এই লোকটা নিয়ে গেছে ইয়াতে এই মানে ওই যে মসজিদের যে ইয়া আছে কামরা আছে, কামরায় নিয়ে গেছে, ওনার সাথে কথা বলছে। ওইখানে হে যায় কইতেছে হুজুর হাদিস তো 6টাই। তখন খান সাহেব হুজুরের মেজাজ হয়েছে খারাপ, কইতেছে এই মেয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছরের জিন্দেগি থেকে মাত্র 6টা হাদিস বর্ণনা করছেন। মানে সে বুঝাইতে চাইতেছে হাদিসের কিতাব 6টা, মানে কুতুবি সিত্তা। আর এই কুতুবি সিত্তার মধ্যে 20 রাকাতের কি নাই, হাদিস নাই। মানে সে এতটুকু মূর্খ যে সে বলতেও পারতেছে না যে হাদিসের কিতাব 6টা। হ্যাঁ হাদিস তো 6টাই। পরে হুজুর কাছে আপনি কি করেন? হুজুর আমি তো স্টাডি করি। স্টাডি করেন আপনি দিনের বেলায় কি করেন? মতিঝিল সোনালী ব্যাংকে চাকরি করি। ও মতিঝিল সোনালী ব্যাংকে চাকরি করেন, তো স্টার্ট করেন কোন সময়? অফিস টফিস শেষ করে আইসা পরে রাতের বেলা স্টাডি করি। আপনি যে স্টার্ট করবেন আপনার তো তেলেই নাই, তা আপনি স্টার্ট করবেন কেমনে? তো তেল নাই মানে কি উস্তাদ নাই তো আপনার, তা আপনি স্টার্ট করবেন কেমনে? উস্তাদ থাকতে হবে। আহলে হাদিসের সাথে আমাদের গর্বটা এই জায়গাতেই যে ওরা উস্তাদ গ্রহণ করে না। এজন্য মাওলানা আবু দাহির মিসবাহ সাহেব হুজুর বলছেন যে ওরা শুধু কিতাব পড়ে, বাংলা কিতাব পড়ে, এটা পড়ে ওইটা পড়ে। আলবানী সাহেবের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আলবানী সাহেবের কোনো উস্তাদ নেই, একজন মাত্র উস্তাদ ওনার, তাও এটা এজাজাতান শাইখ আলবানীর। তো শাইখ আলবানীর এই গর্বটা হওয়ার কারণ হলো যে উনি উস্তাদের কাছে বসে বসে শিখে নাই। আর ওইদিকে শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ তো ছিলই, উনি রিজালের কিতাব পর্যন্ত উস্তাদের কাছে বসে বসে পড়ছেন। তো এটা হলো উস্তাদের একটা গুরুত্ব, সুহবতুশ শাইখের একটা বিশাল গুরুত্ব। তো যাই হোক, মাওলানা আবু দাহির মিসবাহ সাহেব হুজুর বলছেন যে ইলমের জন্য সবচেয়ে দুর্বল মাধ্যম হলো কিতাবের পাতা। কারণ কিতাবের মধ্যে কত কিছুই তো লেখা থাকে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য না, এটা কে নির্ধারণ করে দেবে? এটা তো উস্তাদ নির্ধারণ করে দেবে। আর তুমি আমি তো সলিমুদ্দিন মানুষ। সেই সোনালী যুগে যখন হযরত ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ ছিলেন, কার শাগরিদ? ইমাম মালিক রাহিমাহুল্লাহর মায়ের শাগরিদ ছিলেন হযরত ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। সম্ভবত 192 বা 94 এর দিকে ইন্তেকাল আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ। উনি বলছেন যে কুল্লু সাহিবিল হাদিস লাইসা লাহু ইমামুন ফিল ফিকহি ফাহুয়া দাল ওয়ালাউলা আন কাদারিল্লাহু বিমালিক ওয়াল্লাইস লা দালালতু। যে কি বলছেন যে প্রত্যেক মুহাদ্দিস মানে শুধু হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস স্টাডি করে, কিন্তু এই হাদিসটাকে বুঝাই দেওয়ার মতো যদি কোনো উস্তাদ না থাকে তাহলে সে পথভ্রষ্ট হবে। এবং উনি নিজেও বলেন যে আমি নিজে পথভ্রষ্ট হয়ে যাইতেছিলাম, আল্লাহ যদি আমাকে লাইস ইবনে সাদ এবং ইমাম মালিকের উস্তাদের মতো লোক দ্বারা হেফাজত না করতেন তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তো তারা এত বেশি আরবি বুঝার পরেও তারা এই পরিমাণ ধোঁকা খাওয়ার দ্বার প্রান্তে ছিলেন। উস্তাদরা তাদেরকে হেফাজত করছেন, কারণ হাদিস তো বিভিন্ন রকম আছে।
এজন ইবনে মালিক ইবনে ওয়াহাবকে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে এই অবস্থাটা কেন ছিল, আমি হাদিস দেখি দুই রকম মিলাইতে পারি না, তখন হাদিসের ব্যাপারে আমার উল্টাপাল্টা ধারণা আসে। ইমাম মালিক এবং লাইস ইবনে সাদের কাছে গেলাম, তারা আরে বেটা এটা তো মুতাআখির, এটা তো মুতাকাদ্দিম, মানে এটা নাসিখ, এটা মানসুখ, এটা আমলযোগ্য, এটা আমলযোগ্য না, বাস এবার ঠিক হয়ে গেছে। কিন্তু যারা হাদিস শুধুমাত্র হাদিস নিয়ে গবেষণা করে, ওরা কি এটা জানে কোনটা নাসিখ কোনটা মানসুখ? ওরা কো হাদিস পাইছি মানে এটা দে আমল শুরু করে দিই। আরে ভাই সহি হাদিস হইলে তো এটা কি না আমলযোগ্য না? হাদিস সহি হওয়া এক জিনিস আর আমলযোগ্য হওয়া আরেক জিনিস। হাদিস সহি হওয়া এক জিনিস, আমলযোগ্য হওয়া আরেক জিনিস, এটা বুঝতে হবে ভালোভাবে। এটা সম্পর্কে পরে আলোচনা হবে। তো এই জন্য মাওলানা আবু তাহের মিজবাহ সাহেব বলছেন যে এলেমের জন্য সবচেয়ে দুর্বল মাধ্যম হলো কিতাবের পাতা, আর তার চেয়ে সমৃদ্ধ মাধ্যম হলো খোলা আকাশের এই পৃথিবী। মানে যারা আল্লাহ পাককে পেতে চায় তারা যেন কি করে, এদিকে তাকায় আল্লাহ পাককে পেয়ে যাবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আর বলছেন যে কি মানে এলেমের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো উস্তাদের মহব্বতপূর্ণ সোহবত। এলেমের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো উস্তাদের মহব্বতপূর্ণ কি সোহবত। তো ওই যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন উনি বলছেন যে ওই মসজিদে কি যে ওরা নিজেরা এলেম চর্চা করতেছে, তাদের কি সুহবাতুশ শাইখ আছে, মানে উস্তাদ কি গ্রহণ করছে? পরে বলছে যে না। তখন উনি বলছেন যে লা ইয়াফকাহুনা আবাদা, এরা কখনোই কি করতে পারবে না, এলেম শিখতে পারবে না। উস্তাদ অবশ্যই লাগবে, সুহবাতুশ শাইখ অবশ্যই লাগবে। এজন্য শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ ওনার নস আছে মিন, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরও নস আছে মিন আযামিল বালিয়াতি তাশরীখুস সাঈফা, মিন আযামিল বালিয়াতি তাশরীখুস সাঈফা। সবচেয়ে বড় মহা মুসিবত হলো যে তুমি শুধুমাত্র কি করো, যে সহিফারে শায়েখ বানাও, ব্যক্তিকে শায়েখ বানাও না। সহিফা মানে কিতাবকে